সম্পর্কে যাদের আকীদা ঠিক রাখে না তাদের দ্বারা কোন ইসলাম হেফাজত হতে পারে না। জবান খুলে বলেন ঠিক না বেঠে? মনে রাখবেন এখানে অনেক সুন্নি মুসলমান আছেন, আপনাদের ছেলে সন্তান নাতিদেরকে ওয়াহাবি মাদ্রাসায় পড়ানো যাবে? আর জবান খুলে বলেন তাদের মাদ্রাসায় পড়ানো যাবে? তাদের মাদ্রাসায় পড়ানো যাবে যেই মাদ্রাসার মধ্যে আহলে বাইতের মহব্বত আছে, ওলি আল্লাহদের মহব্বত আছে, যেই মাদ্রাসার মাজারের সাথে সম্পর্ক আছে, যেই মাদ্রাসার মধ্যে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে। কথা বলেন ঠিক না বেঠে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইলম ऐसा है जैसा बच्चू पागल जानवर को होता है। नाउजुबिल्लाহ বলেন, আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানটা হচ্ছে এমন যেমন ছোট বাচ্চা পাগল জানোয়ারের হয়ে থাকে। আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা আর কি বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা দেওয়ার বি পিছ মে ইলম নেহি। বলেন নাউজুবিল্লাহ। বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু দেওয়ালের পিছে কি আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এটা বলতে পারবে না। আসেন, যারা নবী সম্পর্কে এমন ধারণা রাখে তাদের দ্বারা ইসলাম কি হেফাজত হবে? কি বলেন আপনারা? জবান খুলে বলেন ঠিক না বেঠে? হাদিসের শরীয়তের ফয়সালা হচ্ছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আর জবান খুলে বলেন ঠিক না বেঠে? নবী সম্পর্কে যাদের আকীদা ঠিক রাখে না তাদের দ্বারা কোন ইসলাম হেফাজত হতে পারে না। জবান খুলে বলেন ঠিক না বেঠে? মনে রাখবেন এখানে অনেক সুন্নি মুসলমান আছেন, আপনাদের ছেলে সন্তান নাতিদেরকে ওয়াহাবি মাদ্রাসায় পড়ানো যাবে? আর জবান খুলে বলেন তাদের মাদ্রাসায় পড়ানো যাবে? তাদের মাদ্রাসায় পড়ানো যাবে যেই মাদ্রাসার মধ্যে আহলে বাইতের মহব্বত আছে, ওলি আল্লাহদের মহব্বত আছে, যেই মাদ্রাসার মাজারের সাথে সম্পর্ক আছে, যেই মাদ্রাসার মধ্যে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনাদের সন্তানদের কি ওয়াহাবি মাদ্রাসায় দিবেন? সালাফি মাদ্রাসায় দিবেন? মনে রাখবেন যদি আপনি ওয়াহাবি মাদ্রাসায় আপনার সন্তান নাতিদেরকে দেন তাহলে তাদের ঈমান নষ্ট করে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই সমস্ত দুশমনের রাসূলদের থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করে, জোরে বলি আমিন। আরো বড় বলেন আমিন। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, তারা বলে এই যে ওয়াহাবি মতবাদ এটা কোথায় থেকে এসেছে আপনারা জানেন? এই ওয়াহাবি মতবাদ শেখ আব্দুল ওয়াহাব নজদি থেকে এসেছে। কোথায় থেকে? এখানে না হয় শত লোক আছেন, আপনাদের মধ্যে কি ঈমান নাই? ঈমানের আওয়াজ দিয়ে বলেন ওয়াহাবি মতবাদ কোথায় থেকে এসেছে? আব্দুল ওয়াহাব নজদি থেকে। কার থেকে? আব্দুল ওয়াহাব নজদি থেকে। শেখ তানতাবি বলেন আম্মা বাদু ফাহুয়া সাহিবুদ দাওয়াতিল্লাতী আরাফাত বিল ওয়াহাবিয়াতি। শেখ আব্দুল ওয়াহাব নজদি যেই মতবাদের দিকে ডাকছে সেটা ওয়াহাবি মতবাদ নামে পরিচিত হয়েছে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই শেখ আব্দুল ওয়াহাব নজদি থেকে এমন ওই ওয়াহাবি মতবাদ এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই ওয়াহাবি সালাফি খারিজি কওমি তাদের থেকে যেন আমাদের ঈমানকে হেফাজত করে, সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে সুন্নিয়তের খেদমত করার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর জোরে বলেন না আমিন। প্যারা হাজিরিন, আমি এই বলে আমি আমার অগুছানা বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজা ওয়া কমারাম মুনীরা। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মার সুরে পড়েন আল্লাহু আকবার।
এ আওয়াজ মানি না। আর মুহাব্বতের আওয়াজে ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো উচ্চ কণ্ঠে দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে পড়েন না ইয়া ওলি আল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি